সাফ কভার করতে এই মুহূর্তে গোয়ায় আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। বাংলাদেশ দলের সবশেষ আপডেট জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গতকালকের ম্যাচ নিয়ে যে আলোচনা হচ্ছিল, যে সংবাদ দেখছিলেন, দেখাচ্ছিলেন আপনি, ঠিক গোয়াতেও এমনই। যারা সংবাদকর্মী বাংলাদেশ থেকে আমরা এসেছি এই ম্যাচটি কভার করার জন্য, সবার মনে কিন্তু একটা বড় উৎকণ্ঠা কাজ করছে গতকাল থেকেই। কারণ আপনি জানেন যে ম্যাচটা জেতার জন্য বাংলাদেশ কালকে মাঠে নেমেছিল, সেই ম্যাচটা জেতা তো দূরের কথা, উল্টো 3 গোল খেয়ে বসেছে ভারতের কাছে। এ পর্যন্ত গত দুটো সাফে যে 3টি গোল বাংলাদেশ দিয়েছিল, গতকাল কিন্তু তার উল্টোটা হয়েছে, বাংলাদেশ 3টে গোল একটা ম্যাচে খেয়ে বসেছে। সে যাই হোক, কোচ পিটার বাটলার গতকাল এই ম্যাচের হার নিয়ে, ম্যাচের ফলাফল নিয়ে যখন প্রেস কনফারেন্সে এসেছিলেন, তখন তিনি বেশ উৎকণ্ঠা দেখিয়েছেন এবং বেশ কিছু কথা বলেছেন, যে কথাগুলো আসলেই একটু কষ্টদায়ক। তিনি বলেছেন খেলোয়াড়রা নাকি মনোযোগ নেই, অনুশীলনে ঠিকমতো আসতে চায় না, তাদের উন্নতির কোনো টেন্ডেন্সি নেই। তিনি এই ম্যাচটি পরাজয়ের সম্পূর্ণ দায়টা নিজের কাঁধে তুলে নিয়েছেন, নিজেই বলছেন যে আসলে এর দায়টা আমি প্লেয়ারদের দিতে চাই না, অন্য কাউকে দিতে চাই না, এটা আমার দায়, কারণ আমি হেড কোচ। এবং সেই সাথে তিনি কিন্তু একটু আশার বাণী শুনিয়েছেন, সেটি হলো গতকালকের ম্যাচে সাবেক অধিনায়ক আফিদা খন্দকার এবং ডিফেন্ডার শিউলি আজিমকে খেলানো হয়নি। সেই জায়গায় তিনি বলেছেন যে পরবর্তী যে ম্যাচ রয়েছে, অর্থাৎ নেপালের সঙ্গে যে সেমিফাইনাল খেলতে হবে বাংলাদেশকে, সেই ম্যাচটাই তাদেরকে ফুল রেস্ট দিয়ে যেন ওই ম্যাচটা তারা অ্যাটেন্ড করতে পারে এবং তাদের ফুল এফোর্টটা দিতে পারে, সে কারণে তাদেরকে এই ম্যাচে নামানো হয়নি। এখন দেখার অপেক্ষা হচ্ছে যে আসলে পরের ম্যাচটা কেমন হবে। যখন আপনি হাতের ঘোড়া ছেড়ে দিয়েছেন, ঘোড়া ছেড়ে সেই ঘোড়াকে তেড়ে ধরা, এটা আসলেই কঠিন কাজ। এবং সেই কাজটা নতুন করে একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কোচ পিটার বাটলার। এবং আমরা যেটা আশা করছি যে এই ম্যাচটাই নিঃসন্দেহে নেপালকে হারাবে বাংলাদেশ, কারণ এর আগে নেপালকে বারংবার ফাইনালে হারানোর অভিজ্ঞতা রয়েছে লাল সবুজদের। সেই অভিজ্ঞতা কাজে লাগবে এবং নেপালকে হারিয়ে বাংলাদেশ ফাইনাল ম্যাচ খেলবে। যদিও ফাইনালে যদি বাংলাদেশ পৌঁছে যায়, তখন কিন্তু প্রতিপক্ষ হবে সেই ভারতই। মুশফিক, ধন্যবাদ আপনাকে।